সেটা হচ্ছে যে লাস্ট এক্সামে লাস্ট আরপিএল একটা ইয়ে আসছিল, সেটা হচ্ছে এরকম যে ওরা আপনাকে একটা ইমেজ দিয়ে দিয়েছিল। আমি আপনাকে ইমেজটা দেখাচ্ছি না, মানে ইমেজটা হচ্ছে কেমন যে একটা প্রোডাক্টের জন্য একটা ওয়েব ব্যানার বানানো। সো সামথিং যে ধরেন শু ওয়েব ব্যানার, হ্যাঁ, দেখা যাবে যে এখান থেকেও আমি পেয়ে যেতে পারি, গুগল থেকে ওরা মাইরে দিচ্ছে এরকম। এক্স্যাক্টলি। আচ্ছা, আই থিঙ্ক ওরা এটা মাইরে দিছিল আর কি, ফুল সেম। ঠিক আছে, সো মানে এটা লাস্ট যে এক্সাম হয়েছে। কি হলো? ও, বেলুন ফেটে গেছে হয়তো। আচ্ছা, লাস্টে যে এক্সাম হয়েছে সেই এক্সামে ওরা এটা দিছিল, হ্যাঁ, যে আপনাকে এটা ডিজাইন করতে হবে, এই জিনিসটাকে ডিজাইন করতে হবে। এখন সো লেটস আমরা এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসি। আমি র্যান্ডম আপাতত একটা সাইজ নিলাম, পেস্ট করলাম, ঠিক আছে। এখন দেখেন তো এটা ডিজাইন করা যাবে না? আহামরি তেমন কিছু আছে কমপ্লেক্স জিনিসপত্র? পারবেন না? বলেন কার কাছে কি সমস্যা ভাই, তাহলে না আমরা সমাধান করতে পারবো। কোথায়? এই যে এখানে এই গ্রেডিয়েন্ট ইউজ করছে ভাই, এইখানে আলাদা একটা শেপ আছে, আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে আলাদা একটা শেপ আছে, এই শেপ থেকে আবার এখানে সেম গ্রেডিয়েন্টটা রিপিট করছে বাট ফ্লিপ করে দিয়ে। তারপর বলেন, এখানে তো নর্মাল টেক্সট, এখানে একটা ইলিপস আছে, এখানে সেম জিনিসটা রিপিট আছে, মানে এখন প্রশ্ন হচ্ছে জুতাটা কই পাবো, তাই না? জুতা কই পাবো? এটার নাম কি জুতার? আরে জুতার নাম কি ভাই, কমন নেম কি নাম? আচ্ছা, শু পিএনজি যদি আপনি লেখেন তো এরকম হাজার হাজার জুতা আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা ডিরেক্ট ওই পিএনজিটাকেই ডাউনলোড করতে পারবো উইদাউট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ঝামেলাটা থাকবে না, আর যদি ব্যাকগ্রাউন্ড থাকেও রিমুভ করা আসলে 1 সেকেন্ডের কাজ, জাস্ট একটা ইয়াতে উঠাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে এখন ব্যাপার হচ্ছে যে আমার যেহেতু অ্যাড ব্লকার ইউজ করা আছে, সে আমাকে বলতেছে অ্যাড ব্লকার ইউজ না করতে, যেহেতু আমাকে ফ্রি দিবে, সো আমি ইনকগনিটো মোডে গেলাম। সো এই ওয়েবসাইটের নাম হচ্ছে পিএনজি উইং, ঠিক আছে। এখানে মোটামুটি ফ্রি পিএনজি দেয়, আপনি আনলিমিটেড ফ্রি পিএনজি ডাউনলোড করতে পারবেন, যতগুলো ইমেজ আছে একটু সার্চ করে করে এসে ডাউনলোড করতে পারবেন। এরকম আরও ওয়েবসাইট আছে, ম্যাক্সিমামগুলো এখন পেইড হয়ে গেছে, তবে এআই আসার পর আমাদের এত কিছু পিএনজি টিএনজি খুঁজতে হয় একটু কম। তো আমি এটাকে ডাউনলোড করতেছি ধরেন। সো এখানে ওরা আমাদের একটা ইয়ে দেয়, কি বলে, ক্যাপসা। সো এটা ক্লিক অ্যালফাবেট ইন অর্ডার। সো উপরে দেখেন একটা অ্যালফাবেটের অর্ডার আছে ইউবিইএল। সো ইউবিইএল, এটা ঠিকঠাক থাকলে ডাউনলোড স্টার্ট হয়ে যায়। সো আমার ওই পিএনজিটা ডাউনলোড হয়ে গেছে। সো যেহেতু ওয়েব ব্যানার কিন্তু মাল্টিপল সাইজের হতে পারে, মানে এটার আইডিয়াল কোনো সাইজ হয় না। মানে আইডিয়াল সাইজ বলতে হচ্ছে যে যে ওয়েবসাইটে যে যেভাবে ইউজ করে, কারণ এটা কাস্টম করে যারা ওয়েবসাইট বানায় তারা সেভাবে ইউজ করে। তো যদি এটা ফেসবুক কভার হইতো, লিঙ্কডইন কভার হইতো, তখন একটা আইডিয়াল সাইজ আছে আমাদের কাছে। সো ধরেন এটাকে আমরা একটা কোনো একটা সাইজে আপাতত নিয়ে যাচ্ছি, এবং যেহেতু আমি A4 পেজ নিয়েছি সেহেতু আমার এখানে কালার মেবি CMYKই দেওয়া আছে, যে দেখেন এখানে CMYK কালার। সো কালার মুডটাকে আমি চেঞ্জ করব কিভাবে? ফাইলে যাব, এখানে দেখেন ডকুমেন্ট কালার মুড, এখান থেকে CMYK সিলেক্ট করা আছে, জাস্ট কি করে দিব RGB। ওকে, সো আমি যদি এখন আমার ডাউনলোড ফোল্ডার দেখি, আই থিঙ্ক আমি আমার একটা এই যে একটা জুতা পাবো। সো আমি জুতাটাকে নিয়ে আসলাম। জুতাটাতে একটা শ্যাডো দেওয়া আছে, সুন্দর একটা শ্যাডো দেওয়া আছে, এখানে খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট এখানে একটা শ্যাডো দেওয়া আছে হোয়াট এভার। আচ্ছা আচ্ছা ভাই, মানে যারা ওখানে বসে থাকে ওরা তো জাস্ট র্যান্ডমলি একটা জিনিসকে সিলেক্ট করে দিয়ে দেয়, এত থিঙ্কিং বা এত কিছু নাই। যাই হোক, এখন
এখন যদি আমরা এই টাইপের জিনিসপত্র বানাতে চাই, এখন আমাকে যে এরকম হুবহু বানাইতে হবে, মানে ওরা যেহেতু বলছে দিছে, এখন অ্যাসেসরির উপর ডিপেন্ড করবে। সো আপনি অলমোস্ট এটা 90% বা 95% বা 100% সিমিলার বানানোর চেষ্টা করবেন অবশ্যই, তাই না? এখন কালারগুলো তো আপনি নিতেই পারবেন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই জিনিসটা আবার আপনাকে এই কালারফুল দিবে না, ওরা সাদা কালো দেয়, কারণ প্রিন্ট করে দিবে তো, যে ইয়াতে ওখানে সাদা কালো আসবে, সাদা কালো আসবে। তো গুগলে সার্চ দিলেই তো পেয়ে যাওয়া যায় জিনিসটা, আসলে দেখে তো বোঝা যায় যে কোনটা আসলে ইয়া, ঠিক আছে? আচ্ছা, ধরেন এখান থেকে আমি কালার ডিটেক্ট করবো। সো কালার ডিটেক্ট কীভাবে করা যেতে পারে? সো এখান থেকে আমরা ইয়াতে আমাদের যে আপডেট ইয়েগুলোতে আছে সেগুলোতে মোজাইক আছে, এখানে নাই এগুলোতে, এইটাতে। সো নর্মালি ধরেন এখানে কয়টা কালার ইউজ করা হয়েছে, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট কপি করে নিচ্ছি। কালার কপি করতে আর কতক্ষণ লাগবে? সো জাস্ট ধরেন যে এটা হচ্ছে আমার একটা কালার, দেন আরেকটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আচ্ছা, এখানে আমার রেক্ট্যাঙ্গেলগুলোকে বাইরে বের করে নিয়ে আসি। দেন আমাদের কাছে আরেকটা লাইট কালার আছে, এই যে এখানে একটা লাইট কালার আছে। সো এই দুইটারই কিন্তু গ্রেডিয়েন্ট আছে, মূলত এই দুইটা কালারই ইউজ করা হয়েছে এখানে, আর কোনো কালার নাই। আরেকটা কালার আছে, সেটা হচ্ছে ডার্ক কালার, তাই না? সো এই দুইটাই কালার আছে এখানে। সো আমরা আরেকটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে এটার আরেকটা কপি নিয়ে এটাকে গ্রেডিয়েন্ট বানাইতে পারি আমি। সো এই জন্য গ্রেডিয়েন্ট তুলে গেলাম, গিয়ে জাস্ট এখান থেকে ফিল ধরে এই কালারটাকে টান দিয়ে ধরে এসে এখানে ছেড়ে দিলাম, তাহলে সেম কালারটা এখানে চলে আসলো। আর এক্সট্রা যে আমার কাছে স্লাইডারটা ছিল, এই স্লাইডারের দরকার নেই, এটাকে রিমুভ করে দিলাম। এই যে ডান দিকে তাহলে কালারটা কী হওয়া উচিত? এই কালারটা। তো সাপোজ এটাকে জাস্ট সিলেক্ট করে আমি আইড্রোপার দিয়ে এটা কালারটাকে কপি করলাম। সো আমি গ্রেডিয়েন্টটাও কিন্তু আমি পেয়ে গেছি, আমার কাছে সবগুলো এখন হয়ে গেল। জাস্ট এখন আর ইয়ে করলেই হয়ে যাবে, আইড্রোপার দিয়ে কপি করলেই সব কিছু চলে আসবে সিম্পল ওয়েতে। বাট এটাকে যে আপনার এইভাবেই করতে হবে ব্যাপারটা একদমই এরকম না, আপনি চাইলে আপনি এক এক করেও করতে পারেন। তো এই কালারের ডান দিকের কালারটাকে আমি আরেকটু ডার্ক করে দিচ্ছি। এটা দেওয়ার জন্য আমি এখান থেকে এইচএসবিতে যাচ্ছি, সরি, এখান থেকে আমি এইচএসবিতে যাচ্ছি এবং ব্রাইটনেসটা হালকা একটু কমাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমরা ট্রাই করি, দেন আমরা জুতাটাকে না চেঞ্জ করে দিব। হ্যাঁ, আপনি অবশ্যই এটা ভালো পয়েন্ট বলছেন, যে পরে দেখা যাইতো যে আমাদের জুতার সাথে আর মিলতেছে না এই কালার, খুবই স্বাভাবিক ব্যাপার। ওকে, সো আমাদের এই জুতা এখানে কালার আছে কি, গ্রিন আছে আর ব্লু আছে। ব্লু না আর কি, সায়ান টাইপের, সায়ানের দিকে গেছে। সো সো লেটস এই কালারগুলোকে ধরি। হ্যাঁ, এটাকে যেহেতু বানাইলাম কষ্ট করে, একটা কপি রেখে দেই। সেখান থেকে আমি গ্রিন কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, দেন আমার কাছে আর একটা লাইট গ্রিন লাগবে। সো লাইট গ্রিন করতে গেলে একটা কাজ করা যায়, এখান থেকে লাইট গ্রিনটাকে সিলেক্ট করা যায়। আবার এই যে দেন সেমভাবে আমি আবার একটা গ্রেডিয়েন্ট বানাবো, জাস্ট এই স্লাইডারটাকে ধরে এই কালারটা এখানে দিলাম, দেন এটা। সো আমার কাছে চলে আসছে আর কি সব কিছু, ঠিক আছে। দেন আমি এখন রেক্ট্যাঙ্গেল নিব একটা, এই মাপের আর কি, আমার আর্টবোর্ড যতটুকু ততটুকু একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। অলরেডি আমার যেহেতু এটা এর আগে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করছিলাম, সো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করাই আছে। ওকে, এখন এটা উপরে পড়ে গেছে, এটাকে আমার নিচে ফেলে দিতে হবে। জাস্ট আমি শর্টকাট ইউজ করছি, কন্ট্রোল শিফট ব্র্যাকেটের ওপেন বাটন, তাই না? ওকে, সো আমি চাচ্ছিলাম এই লাইটটা আরেকটু সামনের দিকে আসুক, কারণ এই জায়গাটা আমরা হাইড করে দিব অলরেডি। সেই জন্য আমি এই যে গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এই যে এখান থেকে জাস্ট আমি লাইট চাচ্ছিলাম এটা এই দিক থেকে ড্র হোক। ওকে, দেন এই যে মাঝখানে একটা স্লাইডার আছে, এটা ধরে আমি কালারটাকে ব্যালেন্স করতে পারবো এক্স্যাক্টলি আমার কতটুকু দরকার, কোন জায়গা থেকে দরকার, ঠিক আছে। সো ধরেন আমরা এটাকে আপাতত এইরকম রাখলাম, সামথিং লাইক দ্যাট। ওকে, সো এরপরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ আছে, শেপটা যদিও খুব বেশি স্মুথ না, খুবই ধরেন আমরা একটা পেন টুল দিয়ে একটা শেপ আঁকালাম এরকম করে, সামথিং লাইক দ্যাট, যে এভাবে আমি একটা শেপ নেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন এই শেপটাতেও কিন্তু সেম কালার ইউজ করা হয়েছে, কিন্তু কি করা হয়েছে, এই কালারটাকে এইভাবে একইভাবে ইউজ করা হয়েছে। সো আমি এখান থেকে হয়তো গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে জাস্ট কালারটাকে এভাবে ধরবো। হ্যাঁ, যে আমার কর্নার থেকে লাইট আর এই দিক থেকে ডার্ক এখন শো করতেছে, ঠিক আছে। সো অবশ্যই জুতাটাকে আমরা উপরে রেখে দেই। ওকে, তারপর আমাদের এখানে আর কি আছে জানি, আর তেমন কিছু নাই, জাস্ট ওরা র্যান্ডমলি এখন টেক্সট ইউজ করছে। আমার মেবি এটা সাইজ একটু বেশি বড় হয়ে গেছে, নো প্রবলেম, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এই জায়গাটা দেখেন,
এটা বেশি হয়ে গেল, দেখে বোঝা যাচ্ছে এই দুইটার মাঝে তফাৎ কি, যে ভাই একটা বেশি কার্ভ একটা কম কার্ভ, এটা বেশি হেলানো আর একটা কম হেলানো। তফাৎ কি ভাই? হ্যাঁ বুঝলাম না, শব্দটাই বুঝি নাই। আচ্ছা দেখেন, আপনি যদি এই জিনিসটা ভালোভাবে একটু খেয়াল করেন বা দুইটার মাঝে নর্মাল ডিফারেন্স যদি দেখেন, দেখেন এইখানে যে ইমোশনটা আছে এটাতে সেটা নাই। এটা দেখে মনে হচ্ছে কেমন পড়ে যাচ্ছে টাইপের কিছু একটা, কিন্তু না, এইখানে আপনার ওই ভাইবটা নাই যে কিছু পড়ে যাচ্ছে ধরে আছে, কিন্তু না, এরকম না। যাই হোক, এটাকে আমরা এখানে রেখে দিচ্ছি। ওকে, এইভাবেই রেখে দিলাম। সাইজটাকে আমরা পরবর্তীতে আমাদের যদি প্রয়োজন হয় সেটাকে আমরা ইয়ে করবো। সো আমার এখানে লেখা আছে মেন্স ফুটওয়্যার শু। সো লেটস, এখানে আমাদের একটা কোশ্চিন হওয়া উচিত। ফন্টটা একটু যদি খেয়াল করেন, ফন্টটা একটু খেয়াল করেন, ইটালিক ইউজ করছে, বোল্ড ফন্ট ইউজ করছে, তাই না? এবং ফন্টটাতে কোনো কার্ভ নাই, কোথাও কোনো কার্ভ নাই, একদম কর্নারগুলো যদি আপনি খেয়াল করেন স্ট্রিট কর্নার। সো এইটা দ্বারা আসলে এনার্জি জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, এনার্জেটিক কোনো কিছু হলেই দেখবেন একটু বোল্ড থাকবে, একটু ইয়া থাকবে, বা এনার্জি ড্রিঙ্কসের নামগুলোও দেখবেন একটু বোল্ড থাকবে, মানে কোনো কার্ভ বা কোনো কিছু রাখার চেষ্টা করা হয় না, কারণ কার্ভ বলতে তখন একটু সৌন্দর্য বা বিউটির দিকে যায়। সো আমাদের এরকম একটা ফন্ট সিলেক্ট করা দরকার, এরকম একটা সুন্দর ফন্ট সিলেক্ট করা দরকার। এখন ধরেন আমার কাছে এই ফন্ট নাই, জাস্ট গুগলে এসে একটু সার্চ করেন, গুগলে এসে সার্চ করেন, গুগলে সব সমস্যার সমাধান আছে। এনার্জেটিক ফন্ট, গুগল আপনাকে কিছু না কিছু সাজেস্ট করবেই। খুবই বকওয়াস ফন্ট এগুলা। না, আমার কি বানান ঠিক আছে? এনার্জেটিক ফন্ট না, লেস্ট আমরা কিওয়ার্ডটাকে চেঞ্জ করে দেই, এনার্জেটিক না দিয়ে আমরা লিখি স্ট্রং ফন্ট। মেবি এখন আমরা রাইট কিওয়ার্ডে আসছি। সো আমাদের কি টেক্সট ছিল এখানে? মিন্স ফুটওয়্যার, ফুটওয়্যার কয় নাম্বার? এইটা দেখেন, স্কুল, হ্যাঁ খারাপ না, সুন্দর আছে জিনিসটা, এটাকে আমরা ইউজ করতে পারি। কিন্তু আমরা চাচ্ছিলাম আরেকটু স্যান সেরিফ টাইপের ফন্ট, যে এটাতে আহামরি তেমন কোনো কিছু থাকবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা খুবই নর্মাল একটা ফন্ট, জাস্ট আমি যদি এখান থেকে লেটস পপিনকে আমরা খুঁজি, না পপিনস না, এটা না, রোবটও খুবই বকওয়াস লাগে আমার কাছে। না মনসিরা তো না, মনসিরারটা একটু চ্যাপটা, কাছাকাছি একটা কিছু। সো নটোসেন্স টাইপের কিছু একটা হতে পারে। সার্চ করি নোটোসেন্স ফন্ট, সরি নোটোসেন্স না, আরেকটা আছে মেবি সোর্স সেন্স, এরকম একটা কিছু। সো আমি প্রিভিউ দেখার জন্য এই যে এখানে একটা টেক্সট লিখছিলাম না, কোথায় জানি, এটাকে জাস্ট নিয়ে এসে এটাকে এখানে দিয়ে দিলাম। সো অলমোস্ট দেখেন মোটামুটি সিমিলার টাইপেরই জিনিস, কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে এখানকার এম এর কর্নারটা একদম নিচে, ওটা একটু উপরে ছিল, তাই না? সো আমার কাছে আরেকটা ফন্ট একটু দেখবো আমি, সোর্স সেন্স
এরকম একটা কিছু ফন্ট আছে, মেবি এটাও না, বা সিমিলার ক্যাটাগরি আর কি। ঠিক আছে, সিমিলার ক্যাটাগরি। সো এটাকে আমরা ডাউনলোড করে নিই, ডিলিট ইট, ডাউনলোড, ফোল্ডারে গেলাম, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু সোর্স সেন্স, স্ট্যাটিকে গিয়ে যত কিছু আছে সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে ইনস্টল। সো ওটা কী নাম ছিল জানি, সোর্স সেন্স। সো এখানে এসে এখন যদি আমি সোর্স সেন্স লিখে সার্চ করি, এটা তো সোর্স কোড ভেরিয়েবল এটা, তাই না? সো সামথিং লাইক দ্যাট। এটাকে আমাদের ইটালিকে ইউজ করতে হবে। সো এই যে ব্ল্যাক ইটালিক, ঠিক আছে। আপনি যদি খেয়াল করেন আরেকটা জিনিস এখানে আছে, সমস্যা আছে। সো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে লেটার স্পেসিংগুলো অনেক বেশি, তাই না? অনেক বেশি। ওই শেষে একটা এস আছে, সরি, লেটার স্পেসিংগুলো অনেক বেশি। এটাকে আমি কমাতে পারবো না, এই যে এখানে এসে কমায় দিয়ে দিতে পারবো। জাস্ট এভাবে ড্রাগ করলেও কমে যাবে, অথবা আপনি সংখ্যা দিলেও কমে যাবে। সো আমরা চাচ্ছিলাম সামথিং লাইক দ্যাট, এরকম একটা কিছু আমরা চাচ্ছিলাম। তারপর নিচে ছিল একটা কি টেক্সট জানি, ফুটওয়্যার, এরকম একটা কিছুই তো ছিল, ফুটওয়্যার। তারপর নিচে কি ছিল, শু, এস এস, সরি, এস এস ও ই, এরকম। সো আমার অর্ধেক কাজ শেষ। এখন তিনটাকে ধরে আমি একটু ছোট করে নেই, যেহেতু আমাদের নিচে আরও কিছু টেক্সট বসাবো আমরা। সো এরকম একটু ছোট করে নিলাম। এখন আই থিঙ্ক আপনারা বুঝাই গেছেন আপনাদের নেক্সট কাজ কি হওয়া উচিত, তাই না? সো এটাকে জাস্ট এখান থেকে স্ট্রোক করে দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। এটা তাহামরি তেমন কিছু নাই, বাট হেয়ার ইজ এ প্রবলেম। আমি যখন স্ট্রোক করে দিছি দেখেন এগুলো একদম ভেঙে গেছে, কেমন হয়ে গেছে, তাই না? সেই সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে? সো ক্রিয়েট আউটলাইন করে নেই, দেন এখান থেকে ইউনিট করে দেই, দেন করে দেই। সো হ্যাভ ডান। এখানে একটা লেগে গেছে, এর কারণ হচ্ছে যে একটা আরেকটার উপরে ওভারল্যাপ ছিল। সো সেটা সমস্যার সমাধান করার, এটা কেন হয়েছিল দেখেন, এখানে ওভারল্যাপ আছে এই জন্য। সো এটা আমি একদম ফ্রন্টে গেছি, দেন এটাকে 0 করে দেই, মানে মাঝখানে আমার ফাঁকা লাগবে আর কি। সো আমরা এখন যদি কমাই আস্তে আস্তে আমরা দেখবো যেটাতে গিয়ে এ আসলে ঝামেলা করতেছিল, এই জায়গা থেকে শুরু হচ্ছিল। তো এটা যতটুকু রাখা যায় আর কি, আই থিঙ্ক ইটস ওকে। এখন ঠিক আছে, বাট আগের স্টাইলটাও আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছিল। নতুন একটা স্টাইল তৈরি হয়ে গেছিলো, আমরা নাচাইতেও আমার কাছে ভালো লাগছিল ওই জিনিসটা আর কি। আমরা ওইভাবে চিন্তাই করি না, কিন্তু একটা সুন্দর স্টাইল তৈরি হয়ে গেছিল। ওকে, সো আমাদের অলমোস্ট কাজ শেষ। সরি, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কিছু টেক্সট মনে হয় আছে এখানে, হাবিজাবি কিছু টেক্সট আছে। শপ নাও একটা বাটন আছে, ওকে। সো লেটস আমরা একটা বাটন ড্র করি। এই কাজ করার জন্য আপনার সময় থাকবে 1 ঘন্টা। করতে পারবেন না? কয় মিনিট লাগবে? 15 মিনিট। আর হ্যাঁ, সো স্বপ্ন বাটনের কালারটাকে আমরা এরকম যদি ইউজ করি কিছু, খারাপ না, ঠিকঠাক আছে। সো এটার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিকঠাক থাকা লাগবে। আপনি যদি খেয়াল করেন এটা বাম পাশে একটু সরে গেছে আমার শেপ থেকে, ঠিক আছে। আরেকটা জিনিস যদি খেয়াল করেন, শেপের বাইরে এখানে যথেষ্ট জায়গা ছিল না, কিন্তু আমরা যথেষ্ট জায়গা রেখেছি, মানে যেটাকে আমরা ব্রেথিং স্পেস বলি আর কি। সো শেপ আর টেক্সট যদি আমার এইরকম হইতো তাহলে দেখতে কিন্তু ভালো লাগতো না। তো একটু টেক্সট থেকে আমার ইয়েটা বেশি থাকবে, তো আমি এটাকে অ্যালাইনমেন্ট করতেছি। সেই জন্য শেপকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট প্যানেলে গিয়ে দুইটাকে দিয়ে সেন্টার করে দিলাম, ওকে। সো ইটস অলমোস্ট সেম। দেন কিছু ওয়েবসাইট আছে, ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর মোর। হ্যাঁ, সো লেটস ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর
মোর, দেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়া ছিল www.yourwebsite.com বা কিছু একটা যেটা দেওয়া ছিল ওইখানে সেটাই আর কি। ঠিক আছে, এখন আমরা তো এই ফন্টের এরকম রাখবো না, তাই না? সো এটার জন্য আমি কি করব, আমরা রেগুলার বা সেমি বোল্ড টাইপের কিছু একটা ইউজ করব। ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা সবগুলো ইটালি ইউজ করতেছি, আমি একটু ইটালিক সেমি বোল্ড ইটালিক ইউজ করার চেষ্টা করব। সেম অ্যাজ আমি এটাকেও সেম ইউজ করলাম। ওকে, এবং আপনারা চাইলে সামনে একটা আইকনও ইউজ করতে পারেন। ঠিক আছে, এখানে একটা আইকন ইউজ করা যেতে পারে, আমাদের ওয়েব আইকন। সো দুইটাকে ধরে আমি এখন গ্রুপ করব, কারণ আমি চাচ্ছি আমার সব কিছু লেফট অ্যালাইনটা ঠিকঠাক থাকতে হবে। সো আমি এটাকে গ্রুপ করে নিলাম। সো এটা দেখেন এখন একটা গ্রুপ হয়ে গেছে। সো রাইট সাইডে আমাদের কি ছিল, কল টু ফাইন্ড আউট মোর। সো এখানে একটা কলের আইকন দিয়ে আরেকটা জিনিসপত্র ছিল, কল টু ফাইন্ড আউট মোর। দেন এখানে নাম্বার দেওয়া ছিল 0 1 2 3 সামথিং কিছু একটা দিয়ে দিই আমরা 0 1 2। ওকে, এবং আমি যাচ্ছিলাম এই টেক্সটটা একটু বেশি বড় লাগতেছে, এটাকে বড় না রাখতে। দেখেন এখানে একটা বিষয় হচ্ছে, যখন কেউ এই জায়গাটাতে তাকাবে তখন তার প্রথম কোন জিনিসটা চোখে পড়বে, নাম্বারটা চোখে পড়বে। যদি আমরা দুইটা ফন্টই সেম রাখতাম তখন মানুষজন কনফিউজ হয়ে যেত। ঠিক আছে, আমরা তো একটা জিনিস দেখাতে চাচ্ছি, এই জিনিসটাই হচ্ছে হায়ারার্কি। আমাদের একটা কলের আইকন দরকার, তাই না? কল আইকন। সো আমি র্যান্ডমলি এটাকেই নিচ্ছি, কপি ইমেজ, পেস্ট। সো এখন কি করতে হবে আমরা জানি সবাই, ইগনোর হোয়াইট অ্যান্ড এক্সপ্যান্ড। সো আমাদের কাজ শেষ। এই যে কিছু ঝামেলা আছে, এই যে দেখেন এইখানে ঝামেলা আছে না একটু, এই ঝামেলা হয়েছে কারণ এর রেস পয়েন্ট একদম শেষে ছিল, তো এই জন্য এটাকে আমরা রিমুভ করতে পারি, পেন টুল দিয়ে ড্র করে রিমুভ করতে পারি, অথবা এখান থেকে আমি স্মুথ টুলও ইউজ করার ট্রাই করতে পারি। হ্যাঁ, হয়ে গেছে কাজ, দ্যাটস কুল। এখানে একটু হালকা সমস্যা আছে, সো এটাকেও আমি ঠিক করে দেই। দেখেন ওই জায়গাগুলো এখন স্মুথ হয়ে গেছে, যথেষ্ট স্মুথ হয়ে গেছে। হোয়াটএভার, আমাদের কাজ শেষ অলমোস্ট। সো আমি এখানে আমাদের এখানে একটা কি নিতে হবে, ইলিপস নিতে হবে। আচ্ছা, ডিজাইন মানে এত দূর পর্যন্ত এসে আপনাদের কাছে এখন কোন জায়গাটাতে মনে হয় বেশি সময় লাগে বলেন তো? আইডিয়া জেনারেশনে, তাই না? আপনার কাছে যদি আইডিয়া দেয়া থাকে তাইলে তো ধুপধাপ ধুপধাপ, কারণ মাথার উপর তার প্রেশার পড়তেছে না তখন, সেই কাজটা তখন ইজি হয়। আমি এটাকে একটু ইয়ে করে দেবো। ঠিক আছে, সো এই তিনটাকে ধরে মানে এখানে যা কিছু আছে সবগুলোকে ধরে আমি আবার একটা গ্রুপ করতেছি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। এখন আমার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে সব কিছু। ওকে, সো ফার্স্ট অফ অল এটার আমরা একটু বড় করে দেই, জুতাটা একটু বড় করে দিলাম। ওকে, আর এই যে টেক্সটটা এটাকে তিনজনকে ধরেই একটু বড় করে দিলাম, তাহলে ওরা ওদের রেশিও অনুযায়ী বড় হয়ে গেল। এবং এর অ্যালাইনমেন্টটা এর সাথে আমি লেফটে রাখতে বটমে রাখতে চাচ্ছি, মেবি এর সাথে রাখা ঠিক হবে। সো বটমে চলে গেছে। এখানে এখন যদি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই তিনটা টেক্সট এটা কিন্তু একসাথেই থাকবে সব সময়, তাই না? আর এই শপ নাও বাটনটা এই দুইজনের এক্স্যাক্ট মাঝখানে থাকবে। ওকে, সো সেটা করার জন্য আমরা কি করবো, এটাকে আমাদের গ্রুপ করতে হবে, যেহেতু দুইটা আলাদা আলাদা লেয়ার আছে। দেন শু ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, এবং এই দুইটার মাঝখানে রাখতে চাচ্ছি আমি। এখান থেকে জাস্ট অ্যালাইন টু সিলেকশন করে দিয়ে জাস্ট ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল স্পেস করে দেন, ক্লিক করে দেন, তাহলে দেখেন ওটা এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে। এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে না, আসে নাই। এখানে একটা সমস্যা কি হচ্ছে কি, সো আমি যখন এটা সিলেক্ট করতেছি দেখেন এই টেক্সটটা কত দূর জায়গা নিছে। সো এখান থেকে সে চিন্তা করছে। তো এটা থেকে আপনি চাইলে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারেন যদি চান, না হলে লাইন হাইটটাকে কমাই দিতে হবে আমাদের। সো এখন যদি আমি আবার সেম কাজটাই করি, তাহলে এখন সে এক্স্যাক্টলি মাঝখানে আছে। ঠিক আছে, সো এরপরে আমাদের কিছু ডিটেল আছে, তাই না? মেবি এই জায়গাটাতে আমার একটু কালারটাকে নিয়ে আমাদের আরেকটু কাজ করা উচিত, সামথিং লাইক দ্যাট। ওকে,
সো ডিটেইলিং আছে কিছু, ওরা ছোট ছোট কিছু ইলিপস ইউজ করছে জিনিসটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য। মানে এখন যদি আপনি এটাকে খেয়াল করেন, এই জায়গাগুলো না অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে, অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে। তো আমরা এই জিনিসটাকে একটু মডিফাই করার জন্য করতে পারবো। এখন রিলিভেন্ট জিনিসপত্র আমরা অ্যাড করতে পারি। সো আপনি যদি সার্চ এখানে এসে সার্চ করে দেন গ্রাফিক ডিজাইন এলিমেন্ট লিখে যদি সার্চ করেন, জিওমেট্রিক্যাল এলিমেন্ট, হ্যাঁ, তো এখানে হাজার হাজার এলিমেন্টের আইডিয়া পেয়ে যাবেন যেগুলো আমরা ওই জায়গাগুলোতে ইউজ করতে পারি, হাজার হাজার এলিমেন্ট। এবং সেম অ্যাজ এগুলো ফ্রি পেক থেকে ডাউনলোড করে এগুলো ইউজ করতে পারেন কালার চেঞ্জ করে দিয়ে, এগুলো কোনো কপিরাইট বা হাবিজাবি কোনো কিছু নাই, ঠিক আছে। সো সেম জিনিসগুলোই আপনি ফ্রি পিক থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন, বাট আমি চাচ্ছি না এখন দেখাইতে, ওটা আরও অনেক পরে। সব আপনারা ওইখান থেকে ডাউনলোড করে মারবেন। ওকে, সো এখানে ওরা কিছু ইলিপস ইউজ করছে, দেন আমরা হয়তো এখানে একটা ইলিপস ইউজ করব এবং কালারটাকে আমি এটা রাখবো। আমরা চাচ্ছি ইলিপসটা যেন আমাদের খুব ফোকাসড না হয়। আচ্ছা, এখানে যে কাহিনীটা করা হয়েছে সেটা হচ্ছে এই ইলিপসটা এর সাথে ব্যালেন্স করার চেষ্টা করছে, তাই না? সো সেম একটা ইলিপস এখানে আছে, উপরে আছে, জাস্ট ফর স্ট্রোক, এরকম একটা কিছু, তাই না? আবার সেম একটা ইলিপসেরা এখানেও রাখার চেষ্টা করছে, এখানে ছোট করে, মেবি স্ট্রোকটাকে আমি কমাই দিব তখন। এখানে এরা একটা শেপ ইউজ করার চেষ্টা করছে, শেপটা মূলত এই শেপটাই এরা কপি করে এখানে ইউজ করছে ছোট করে। সো আমি এই শেপটাই ইউজ করব কপি করে, জাস্ট এটাকে ঘুরাই দিব এইভাবে, দেন এখানে ইউজ করার চেষ্টা করব। সেম অ্যাজ এই শেপটাকে এরা এবার এখানেও ইউজ করছে, এই কর্নারেও। সরি, এটাকে আমি একটু ইয়ে করে দিই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দেই, দেন এটাকে ইউজ করছে কিন্তু শুধুমাত্র স্ট্রোক। আমরা চাইলে কালারটাকে রিফ্লেক্ট করে দিতে পারি, গ্রেডিয়েন্ট কালারটাকে এখান থেকে জাস্ট রিফ্লেক্ট করে দিতে পারি, তাহলে লাইট কালারটা এইদিকে আসলো আর কি। আমরা মনে হয় শেষ, অলমোস্ট ডান। সো আমাদের কাজ শেষ। এখন যে জিনিসগুলো বাইরে আছে সেগুলো তো দেখতে ভালো লাগতেছে না, তাই না? ঠিক আছে, এখন আমি হয়তো এটাকে আরেকটু ডিটেল করার চেষ্টা করতাম। ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে খুবই 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 একটা ইয়া লাগতেছে। সো আমি মেবি এখানে একটা টেক্সচার ইউজ করার চেষ্টা করতাম। হার্ড টেক্সচার সামথিং এরকম একটা কিছু ইউজ করার চেষ্টা করতাম। ফ্লোরের যে টেক্সচারগুলো আছে না, এই টাইপের একটা কিছু। আমি এটাকে কপি করে নিচ্ছি ইমেজটাকে, এবং ইমেজটা এখানে পেস্ট করে দিলাম। ধরেন, সরি, অ্যালাইন টু আর্টবোর্ড করতে হবে আমার। সো আমার আর্টবোর্ডের থেকে একটু ছোটো এটা, এবং এটাকে আমি একটু নিচে ফেলে দিচ্ছি, একদম নিচে ফেলে দিব আর কি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আর এরপরে এই শেপটা আছে না, এই শেপটাকে আমি এর আবার নিচে ফেলে দিব, তাহলে আমার এটা জাস্ট ওই বাকি সবগুলোর উপরে থাকলো আর কি, বাকি সবগুলোর নিচে। সো এটাকে এখন আমরা কি করব, এখান থেকে ব্লেন্ডিং মুডে যাব আমি। মেবি এটার ব্লেন্ডিং মুডটাকে আমি চেঞ্জ করব, মাল্টিপ্লাই বা স্ক্রিন এরকম একটা কিছু করার চেষ্টা করব আর কি, যেটাতে লুক একটা আসে মোটামুটি। সফট লাইট, হ্যাঁ, দ্যাটস কুল। আমি এটাতে ইয়া। সো আমি এখন মনে হয় এটার অপাসিটি কমাবো আর কি, জাস্ট ব্যাকগ্রাউন্ডে সে কোনোভাবেই মানুষের নজর কাড়বে না, মানে কোনোভাবেই মানুষে ওটাকে অ্যাট্রাক্ট করবে না, বাট ওরা ব্যাকগ্রাউন্ডে একটা ভাইব দিবে, সুন্দর একটা ভাইব দিবে, ঠিক আছে। সামথিং আমি 30% অপাসিটি ইউজ করছি সফট লাইট ব্লেন্ডিং মোডে, ঠিক আছে। সো আমার আর কিছু করার দরকার আছে কি? নাই আপাতত। তো আমার ইয়ার সাইজ ছিল 240 আর 107.79, 240। সো আমি সেম সাইজের একটা আর কি রেক্ট্যাঙ্গেল এখন নিব, সেম, বা এখান থেকে আপনি ড্র করতে পারেন এইভাবে। কর্নারে গেলে আপনার একটা টেক্সট দেখাবে, ইন্টারসেক্ট একটা টেক্সট দেখাবে, তখন আপনি ড্র করতে পারেন। দেন আমি কি করব, সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, আমার ডিজাইন ডান। মানে এই অনুসারে আমাদের ডিজাইন ডান। আমি কি বোঝাইতে পারছি?
আমি কি বুঝাইতে পারছি? সিম্পল না ভাই, সহজ না, বেশি কঠিন লাগছে? কোনগুলা কোনগুলা? এগুলা এগুলা বুঝলাম না। হ্যাঁ, কই গেল, কই ছোট ছোট শেপ ভাই? ও আচ্ছা আচ্ছা, এখানে ওই যে ব্লিং টাইপের একটা ব্যাকগ্রাউন্ড মনে হয় ইউজ করার চেষ্টা করছে। গুলো সে সার্চ দেন, ব্লিং ব্যাকগ্রাউন্ড, এরকম সামথিং, এরকম একটা কিছু না, ব্যাকগ্রাউন্ডে যে শেপটা ছোট ছোট যে ইলিপসগুলো আছে। সো প্রথমে ক্লিয়ারলি আসলে এখান থেকে বোঝা যাচ্ছিল না, এই জন্য আমি এটা স্কিপ করে গেছি, মানে বুঝতেই পারিনি। জাস্ট আমি এখানে একটা দুইটা তিনটা শেপ মনে হয় দেখতে পাচ্ছি। এটা তো র্যান্ডমলি আপনি একটা করে ইলিপস নেন, সরি এটার কপি করেন, এটাকে আমি এভাবে নিলাম, নিয়ে আই থিঙ্ক ওরা র্যান্ডমলি কপি করছে, এভাবে ধরেন কন্ট্রোল ডি মারেন। সো আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ওই যে বোর করবে না আর কি, বোর ব্যাকগ্রাউন্ড আর থাকবে না, যে দেখলেই কেউ ওটা বোর হয়ে যাবে। দেন সবগুলাকে ধরে আমি একটা গ্রুপ করে নিচ্ছি, অপাসিটি কমাই দেবো মেবি 20%, খুবই হালকা দেখা যাবে। আর টেক্সটগুলোকে তখন তাহলে আমি উপরে করে নেই, যার উপর ওভারল্যাপ করছে আর কি। আর এই শেপটাকে আরেকটু বাড়ায় দেন 30%। এগুলো এখানে ভালোভাবে ভিজিবল হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে হবে না, কারণ এটা কালার অলমোস্ট মিলে গেছে। আমি একটা শেপ নিয়ে রাখছিলাম, ওটা কই গেল, ওটাকে আমি উপরে উঠাই দিয়ে আরেকবার ক্লিপিং মাস্ক করে নিচ্ছি। আর কিছু আছে নাকি ভাই দেখেন তো? আর কিছু নাই। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন, এই জায়গাটাতে ওরা একটা এক্সট্রা লাইট ইউজ করছে, তাই না? যেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে নাই, আমরা একটা গ্রেডিয়েন্টে ইউজ করছি। সো আমরা চাইলে কিন্তু এটাও করতে পারি। এখন সেম অ্যাজ ওরা কি করছে, একটা শেপের ভিতরে করছে নাকি আলাদা করে আরেকটা শেপ নিছে, ডিফারেন্ট কেস হতে পারে আর কি। সো আমরা চাইলে কি করতে পারি, আমি এই যে উপরে যে ইমেজটা আছে না ওটাকে লক করে দিই, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডের শেপটাকে সিলেক্ট করতে পারবো। সো আমরা চাইলে এই যে গ্রেডিয়েন্ট আছে না এই গ্রেডিয়েন্টটাকে আমি লাইটটাকে একটু সামনে দিচ্ছি, যে লাইটের যে স্লাইডারটা আছে, দেওয়ার পর এই ডার্কটাকে আরেকটাকে কপি করে একদম কর্নারে দিয়ে দিলাম, তাহলে এখানে দেখেন একটা কর্নার আসলো, এখানে একটা লাইট চলে আসলো। ঠিক আছে, এখন আমরা এটাকে আরো মডিফাই করতে পারি আমাদের ইচ্ছা মতো। হয়তো আমি কালারটাকে, লাইটটাকে আরেকটু এখানে রাখতে চেষ্টা করতেছি, সামথিং লাইক দ্যাট। দেখেন এখন লাইটটা এখানে চলে আসছে। অথবা আপনি চাইলে এখান থেকে আরেকটা ইলিপস নেন, সেম গ্রেডিয়েন্ট ইউজ করেন, গ্রেডিয়েন্ট ইউজ করাই আছে, জাস্ট এখান থেকে রেডিয়াল করে দেন। সো এটার দরকার নেই আমার। এবং আমি যদি এখন গ্রেডিয়েন্ট টুলে যাই, সো এটাকে আমি হয়তো শিফট ধরে এভাবে বড় করতে পারবো, ছোট করতে পারবো, সামথিং লাইক দ্যাট। সো আমার এরকমই একটা কিছু দরকার। এবং এটাকে আমি এখানে বসাই, হয়তো আমি ব্লার করে দিব, বা এখান থেকে আমি স্টাইলিশে গিয়ে ফেদার ইউজ করবো, মেবি 10 বা 12 mm। সো এটাও কিন্তু দেখবেন এখন একটা লাইট দিবে, আপনি যেখানে নিয়ে যান না কেন, যে ব্যাকগ্রাউন্ডে একটা লাইট দিচ্ছে। সো এটাকে এখন আমার জুতার নিচে ফেলে দিতে হবে, নট অনলি জুতায়, শেপেরও নিচে ফেলা উচিত ছিল, কিন্তু ওটা এখন বোঝা যাচ্ছে না, এই যে শেপটা। আচ্ছা, এর লাইটটা খুব বেশি ফিল হচ্ছে না, এর লাইটটাকে ফিল করার জন্য আমি কি করবো, এখান থেকে একটু ব্রাইটনেসটা আরেকটু বাড়াই দিই। এখন দেখেন, হ্যাঁ সবুজই তো আছে। কোনটা, এটা? আচ্ছা, আমি আপনাদের দিলে আপনারা বুঝতে পারবেন আই থিঙ্ক। সো আমি আর কোনো কিছু করতেছি না তেমন। এখান থেকে আমাদের এই যে আমি একটা শেপ নিয়েছিলাম, যেটা দিয়ে ক্লিপিং মাস্ক করছিলাম, আচ্ছা ওটা কিন্তু এখন নিচে পড়ে গেছে, আমরা নতুন একটা শেপ ড্র করছি এই জন্য। সো ক্লিপিং মাস্ক করার শর্ত কি, উপরে থাকতে হবে। সো ওটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, দেন সবগুলোকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। সো ডান। এটা যে কই সেভ হইলো আমি জানিও না। আচ্ছা, আমি এটাকে এক্সপোর্ট করতেছি জেপিজি ডাউনলোডে, 300 ppi, ইটস ওকে।
সো এই কনসেপ্ট তো আপনারা ক্লিয়ার, ঠিক আছে? মানে এইরকম জিনিসই কিন্তু ওই এক্সামে আসবে, এত বেশি কমপ্লেক্স বা কঠিন কোনো কিছু আসবে না, আমারই তেমন কিছু আসবে না। এগুলাই মনে করেন, আমার মনে হয় ওনার তো 5-7-10 মিনিট লাগবে এটা করতে, এটা তো আমারই তেমন কিছুই নাই, কোনো চিন্তা নাই, কিছু নাই, জাস্ট একবার দেখলেন ওটার মতো করে ফেলেন, ঠিক আছে? আপনাদের প্র্যাকটিস করা লাগবে ভাই, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে? সো যাই হোক, আচ্ছা সেম জিনিসটা সেইটা যে কই সেভ হইলো, আমি ওটা জেপিজি সেভ হয়েছে, আমি চাচ্ছিলাম এআইটা যে কোথায় সেভ হয়েছে, আরেকটা সেভ করে নিছি ভাই, খুঁজতে পারবো না এখন। আচ্ছা আমি এটার এআই সহ আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন। আচ্ছা এআই দিলে আবার একটা ইস্যু আছে, দুইটা ফন্ট অলরেডি করাই আছে, সমস্যা নাই, আমি ফন্টগুলোকেও, বাট আপনার ইমেজ থাকবে না আমি যদি এআই দিই, ঠিক আছে? আমি ইমবেড করে দিলাম এটাকে। আর যত টেক্সট আছে, আচ্ছা ধরেন আপনি এখন ক্লায়েন্টকে ডিজাইন পাঠাবেন, ক্লায়েন্টকে ডিজাইন পাঠালে একটা বড় সমস্যা হচ্ছে, এআই যখন পাঠাবেন বা ইপিএস পাঠাবেন তখন হচ্ছে সমস্যা হচ্ছে ক্লায়েন্টের সিস্টেমে যদি এই ফন্টগুলো ইনস্টল না থাকে ওইখানে গিয়ে ব্ল্যাঙ্ক দেখাবে, তাকে কী করতে হবে, আগে ফন্টটাকে ইনস্টল করতে হবে দেন। সো সেজন্য আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোল এ দিয়ে আমি যা কিছু আছে সব সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ও দিলে এখানে যত ধরনের টেক্সট আছে সবগুলো আউটলাইন হয়ে যাবে, কন্ট্রোল শিফট ও দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমার সবগুলো টেক্সট আউটলাইন হয়ে গেছে। দেন আমি এখান থেকে কন্ট্রোল শিফট এস দিয়ে ফাইলটাকে সেভ করবো অ্যাজ এ ইপিএস, নট এআই, ইউজার বোর্ড, দেন সেভ। আর সবাই তো মোটামুটি মানে ভালো ভার্সনই চালান, 21-22, তাই না? 19, 21, 22, 23, ঠিক আছে, ওকে। সো আমি ইপিএস ফরম্যাট আপনাদের দিয়ে দিলাম, এটা আপনারা ইলাস্ট্রেটরে গিয়ে ওপেন করতে পারবেন আরামসে। সো এটাকে আমি উইথ ইমেজ আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। সো এখন কোনো কিছুই মিসিং থাকবে না আশা করি, ছবি টবি হাবি জাবি যা কিছু আছে সব থাকবে, ঠিক আছে? তো আমি আসলে প্রথমে চিন্তা করছিলাম যে আপনাদের এটা একটা করে দিয়ে আপনাদের কাছ থেকে করে নিব আজকে ক্লাসে, কিন্তু আপনারা তো লোগোই করেন নাই, কাজ শুধু শুধু জমে যাচ্ছে। যাই হোক, আমাদের হাতে সময় আছে 15 মিনিটের মতো, আপনারা চাইলে যদি করতে পারেন এরকম একটা ডিজাইন এখন আমাদের করে